আমি রবি ঠাকুরের ঘরে বাইরে নিয়ে ছবি বানাবো, তোমায় তখন সন্দীপ করতে হবে। এই কথা শুনে তো মহানায়কের মাথায় হাত। এ তো কার্যত অসম্ভব। এই প্রস্তাব শুনে উত্তম কুমার প্রাথমিকভাবে হকচকিয়ে যান। এই প্রবল বৃষ্টিতে সত্যজিৎ রায় যে এরকম একটা প্রস্তাব নিয়ে এসেছেন, এটা তো উত্তম কুমার ভাবতেই পারেননি। ১৯৬২ সাল। সারা কলকাতা শহর জুড়ে সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। দিকে দিকে রাস্তায় জল জমে গেছে। এমন সময় মহানায়কের বাড়ির সামনে এসে থামলো একটি গাড়ি। এই দুর্যোগ মাথায় নিয়ে এসেছেন স্বয়ং সত্যজিৎ রায়। তার সঙ্গে এসেছেন বাংলা চলচ্চিত্র জগতের এক বিখ্যাত প্রযোজক চুড়ো মামা। সত্যজিৎ রায়কে দেখে তো ব্যস্ত হয়ে পড়েছেন উত্তম কুমার। মানিকরা এসেছেন, তাকে তো আপ্যায়ন করতে হবে। তিনি রীতিমতো হাঁক ডাক জুড়ে দিলেন। মানিকবাবু হেসে বললেন, আরে উত্তম, আমি কি তোমার বাড়ি আজ প্রথম এলাম নাকি? এই তো সেদিন বুড়োর বিয়ের নেমন্তন্ন খেয়ে গেলাম। তুমি অত ব্যস্ত হও না। অতঃপর দুই মহারথী সামনাসামনি বসলেন এবং কথা শুরু হলো। সত্যজিৎ রায় জানালেন, তার অভিযান ছবিটির এডিট শেষ। এবার ছবি রিলিজ করে যাবে কিছুদিনের মধ্যেই। তিনি তার পরের ছবির চিত্রনাট্য লিখে ফেলেছেন সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের কাহিনী অবলম্বনে। ছবির নাম মহানগর। সেই ছবির জন্যই তিনি উত্তম কুমারকে চান। এই প্রস্তাব শুনে উত্তম কুমার প্রাথমিকভাবে হকচকিয়ে যান। এই প্রবল বৃষ্টিতে সত্যজিৎ রায় যে এরকম একটা প্রস্তাব নিয়ে এসেছেন, এটা তো উত্তম কুমার ভাবতেই পারেননি। তিনি স্বাভাবিকভাবেই এই প্রস্তাবে এক কথায় রাজি হয়ে গেলেন। এমনকি নিজের পারিশ্রমিকের বিষয়ে উত্তমবাবু একটা কথাও বললেন না। সত্যজিৎ রায় যা দেবেন তাতেই তিনি রাজি। এই মহানগর ছবিটি তাহলে হবে সেই প্রথম বাংলা ছবি যেখানে সত্যজিৎ রায়ের পরিচালনায় উত্তম কুমার অভিনয় করবেন। কিন্তু তা তো হলো না। উত্তম কুমার রাজি হয়ে যেতেই মানিকবাবু টানা ২১ দিন ডেট চাইলেন। এই কথা শুনে তো মহানায়কের মাথায় হাত। এ তো কার্যত অসম্ভব। তার সেই সময় ৪টে ছবির কাজ চলছে, অনেক আগাম ডেট দেওয়া আছে। সেই সব ডেট ক্যান্সেল করলে অনেক ক্ষতি হয়ে যাবে। একটানা ২১ দিন ডেট দিতে গেলে সেটা আগামী ৬ মাসে অন্তত সম্ভব নয়, তারপরেও হতে পারে। সব শুনে সত্যজিৎ রায়ও সমস্যাটা বুঝতে পারলেন। কিন্তু তার পক্ষেও তো ৬-৭ মাস অপেক্ষা করা সম্ভব নয়। একটু চুপ করে থেকে বললেন, কি আর করা যাবে? তোমায় পেলে পরিচালনার কাজটা আমার পক্ষে সহজ হতো। তবে তোমাকে এখন থেকেই বলে রাখছি, আমি রবি ঠাকুরের ঘরে বাইরে নিয়ে ছবি বানাবো, তোমায় তখন সন্দীপ করতে হবে। আমরা সকলেই জানি, মহানগরের মতোই ঘরে বাইরে ছবিতেও মহানায়কের অভিনয় করা হয়ে ওঠেনি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো কাহিনী নিয়ে পরের পর্বে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।